1980 সাল শুরু হয় ইরাক এবং ইরান যুদ্ধ। যুদ্ধ মানেই চারপাশে ছিন্ন ভিন্ন দেহ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আর্তনাদ। এই যুদ্ধকে বিংশ শতাব্দীর শেষের দিকের অন্যতম ভয়াবহ ও ধ্বংসাত্মক সংঘাত হিসেবে বিবেচিত করা হয়। আনুমানিক 10 থেকে 20 লাখ মানুষ আহত বা নিহত হয়েছিল, যার মধ্যে প্রায় 5 লাখ প্রাণ হারায়। সেই সময়ে মুসলিম দেশগুলো একত্রে মিলিত হয় এই যুদ্ধ থামাতে। মুসলিম দেশগুলোর পক্ষ থেকে 8 জনকে নির্বাচিত করা হয় ইরাক ইরানের মধ্যে সমঝোতা করতে। এই 8 জনের মধ্যে একজন ব্যক্তি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ইরাক ইরান যুদ্ধের সময় সকল মুসলিম নেতারা একত্রিত হয়ে গিয়েছিলেন যুদ্ধ বন্ধ করতে। তার মধ্যে ছিলেন ওয়াইসির মহাসচিব, তুরস্কের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, গাম্বিয়ার প্রেসিডেন্ট প্রমুখ। এর একটি বিরাট অবদান যায় জিয়াউর রহমানের প্রতি। ইসলামের স্বার্থে সেদিন পুরো মুসলিম জাতি এক হয়েছিল। সেখানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবিতে দেখা যায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের রূপকার আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভি খোমেনি নামাজের ইমামতি করছেন এবং পেছনে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পাকিস্তানের আর্মি জেনারেল ও তৎকালীন পাকিস্তানের শাসক জিয়াউল হক সহ অন্যান্য নেতাকর্মীরা নামাজ আদায় করছেন। বৃহস্পতিবার ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ইরাক ইরান যুদ্ধের সময় যেমন জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, তিনি বেঁচে থাকলে আজ ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না। তিনি আরও বলেন, জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে এই অত্যাচার চলবে। ধীরে ধীরে মুসলিমদের ধ্বংস করে দেবে ইসরায়েল।